বোর্ডিং শুরু হয়ে গেছে আর কি। চলো যাক, চলো এখন এয়ারপোর্ট থেকে বাই বাই করার পালা। না এবার না, নিয়ে আমি দ্বিতীয়বার এয়ারপোর্টে এলাম। একই দিনে দুবার এয়ারপোর্ট, একবার সকালে ঘুরে গেছি, আবার এখন ব্যাগপত্র দেখে তো বুঝতেই পারছো, আর আমার থাম্বনেল দেখেও বুঝতে পেরেছো আজকে আমার হচ্ছে বাড়ি যাওয়ার দিন। এখনও রেডি হয়নি ইন দ্য সেন্স জাস্ট খাবো, স্নান পুজো সব হয়ে গেছে। আর ব্যাপারটা হচ্ছে যে এই অনেকদিন পর আবার একা একা ট্রাভেল করছি, সোলো ট্রাভেল, মানে ফ্লাইট জার্নিটা আমি একাই করছি। বনি অনেক পরে আসবে, বাট এই সময়টা আমি কী করে কাটাবো আমি জানি না, অনেকটা সময়, আমি ডাক্তার দেখানো আছে। তো চলো সাথে থাকো, অনেকদিন পর আমার একটা সোলো ট্রাভেলের ভিডিও আসছে, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলো আপাতত খাওয়া দাওয়া করে নিই। চলো আমি রেডি হয়ে গেছি, আর গরমের জন্য একদম হালকা একটা পাতলা ড্রেস পরে নিয়েছি, আর খেয়েও নিয়েছি আমি লাঞ্চ তো নয়, সকালে খাবার ভাত খেয়েছি। আর গরমে বুঝতেই পারছো সাজগোজের কোনো মানে বালাই নেই, যা হচ্ছে সব ঘেমে হদ্দর করে ঘেমে যাচ্ছি। শ্যাম্পু করেছি, বাট দেখো চুলগুলো একদম নেতিয়ে টেনিয়ে পড়ে আছে। যাই হোক, তো চলো একটু পরেই আমার অটোওয়ালা মানে অটো কাকু চলে আসবে, তারপরে গিয়ে এয়ারপোর্টে গিয়ে দেখাচ্ছে। ওকে চলো তোমাদের সঙ্গে একটা পৌঁছে গেছি এয়ারপোর্টে। এখন হচ্ছে লাগেজ চেক, এখানে চেক করা হবে নাকি? ওখানে গিয়ে চেক করবো এখন। তো এখন সিকিউরিটি চেকিং হয়ে গেছে, এখন আমি ওপরে চলে যাবো গেট নাম্বারে। মানে এইগুলো কি বলো তো একটু তাড়াতাড়ি করে নিই, কেন কি তারপর রিল্যাক্সে বসা যায়। তো 1 আর 2 নম্বর গেট হচ্ছে নিচে, আর আমাদের 4 আর 5 উপরে। তো এখন বসে থাকো, টাইম স্পেন্ড করো। এখন অনেক সময়, 12টা বাজে, এখনও 1 ঘন্টা, প্রায় 1.5 ঘন্টা। আশা করি তাড়াতাড়ি দিয়ে দেবে। চলো এখন বসে টাইম স্পেন্ড করি। এয়ারপোর্টটা অনেকটা ফাঁকা, মানে প্রত্যেকবার যেমন আসে সেরকম নেই, অনেকটাই ফাঁকা, আমার আশেপাশে কেউ নেই। চলো এখন বোর্ডিং শুরু হয়ে গেছে আর কি। চলো যাক। এখন যাওয়ার অপেক্ষা, ফ্লাইটে পুরো ধুয়ো বেরোচ্ছে, ঠান্ডা। তো ফ্লাইটে বেসিক্যালি আমি একা বসে ভীষণ বোর হচ্ছিলাম। ফ্লাইটে তো একটা রিফ্রেশমেন্ট একটা প্যাকেট দেয় আর কি, সেটা আমি খাই না, মানে আমার ওই যেতে যেতে খাওয়া দাওয়াটা ঠিক হয় না। আর যাক, বসে বসে একটু ভিডিও করছি। আর আমি উইন্ডো সিটটা এবার পাইনি, আর সিটে বসেছি, বাট ওখানে বসে থাকা একটা দাদাকে বললাম, দাদা একটু আমাকে এই জায়গায় ল্যান্ড করবে, তখন একটু ভিডিও করে দেবেন, কি করে দিল। বাট দেখো কি অসাধারণ লাগছিল কলকাতাকে এই ওপর থেকে দেখতে। তো কলকাতায় পৌঁছে গেছি, এখন হচ্ছে ব্যাগপত্র নেব, বেরোবো। আর এখানে তো ভীষণ ঠান্ডা, এয়ারপোর্টে অবভিয়াসলি যেটা হয় আর কি, ভিতরে প্রচণ্ড ঠান্ডা। তো এই বক্সটার মধ্যে থাকে হচ্ছে একটা স্যান্ডউইচ, একটা জুস আর জল। স্যান্ডউইচটা এখন আমি খাবো, দেখি কেমন খেতে। চলো এখন এয়ারপোর্ট থেকে বাই বাই করার পালা, অবশ্য আবার আসবো, বাট এখন আমার উবেরটা এসছে কিনা সেটা তো দেখা। চলো ওদিকে যেতে হবে। আমি যাচ্ছি হচ্ছে এখন পার্ক সার্কাস। অ্যাকচুয়ালি আমি এয়ারপোর্টে প্রায় 1 ঘন্টা মতো কাটিয়ে নিয়েছি, ওই স্ন্যাক্সটা দিয়েছিল ওটা খেয়ে, তারপরে প্রায় 4:10-15 নাগাদ বেরোলাম। ওখানে উবের করে যাচ্ছে হচ্ছে পার্ক সার্কাস। এখানে আমার অ্যাকচুয়াল যে ডক্টরকে আমি সবসময় দেখাই, তার সঙ্গে একটা রুটিন চেক আপ ছিল, তো সেটা দেখাতে এসেছি। তো আমি এখন উবের করেছি, কি একটা দরগা রোডে দাঁড়িয়ে আছি, দেখা যাক উবের কখন আসে। বহুত জ্যাম, কলকাতার রাস্তা মানে বুঝতেই পারছি, প্রচুর জ্যাম।
কলকাতার রাস্তাঘাটে এই ঝলমলে ব্যাপারটা ভীষণ ভালো লাগে, মনে হয় এখানে যেন কারো জীবনে কোনো অন্ধকার নেই, যদিও বাস্তবটা হয়তো একটু অন্যরকম। তো চলে এসেছি আমি এয়ারপোর্ট। আজকে আমি দুবার এয়ারপোর্ট এলাম, মানে আজকে মনে হচ্ছে আমি এয়ারপোর্ট ট্যুর করতে এসেছি। সকালে একটা টাইম, আবার এখন এলাম। তো এই নিয়ে আমি দ্বিতীয়বার এয়ারপোর্টে এলাম, একই দিনে দুবার এয়ারপোর্ট, একবার সকালে ঘুরে গেছি, আবার এখন এলাম। এখন অপেক্ষা করছি, মাথাটা পুরো একদম যন্ত্রণায় দপদপ করছে। চলো এখন বনি কখন নামবে তার অপেক্ষা, বনি এলে একসঙ্গে আবার বাড়ি। সারাদিন আজকে আমার সেরকম কিছুই খাওয়ানি, ভীষণ খিদে পেয়েছিল, তাই এক প্যাকেট মোমো নিয়ে আমরা চারজনে খেতে খেতে এলাম। আমরা এখন হিন্দুস্তানে খেতে এসেছি, হিন্দুস্তান ধাবা। সারাদিন রোদে গরমে প্রায় না খেয়ে বলতে পারো, এত জার্নি করে ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম। তো রাস্তাঘাটে আর সেভাবে ভিডিও করিনি, মানে আমরা যখন হিন্দুস্তান ধাবায় খেতে ঢুকেছি তখন অলমোস্ট 11:15-20 বাজে। তো ডিনার ফিনার করতে করতে আরও প্রায় 1 ঘন্টা লেগে গেছে। না এবার না, খাও খাও, লেট করে দিচ্ছি। তো আমাদের ডিনার হচ্ছে, ডিনার রুটি, আমার রাইস অবভিয়াসলি, আমি তো রাইস ছাড়া চলবেই না। চলো আমরা একটা বেশ দারুণ ডিনার করলাম, কিন্তু ওই আর কি ভালো করে খুব যে খেতে পারিছি আমি খেতে পারিনি, মানে খাবারগুলো ভালো বাট মানে ওই অনেকক্ষণ খাওয়া হয়নি, তাই না অতটা খিদে নেই। আপাতত চলো গাড়িতে উঠবো আবারও। রাস্তায় ভীষণ ঘুম পাচ্ছে, আমরা অলমোস্ট কাটোয়ায় ঢুকে গেছি। আর আমি প্রায় গাড়ির মধ্যে টলে টলে পড়ছি, বাট ওই আর কি জার্নি করতে করতে খুব একটা ঘুম আমার হয় না। তো চলো বাড়ি ফিরেই দেখাচ্ছি। আমরাই হচ্ছে বাড়ি ঢুকলাম, কটা বাজে? 1:53। এখনও কাজ আছে, এখন আমি ব্যাগ গোছাবো কাজের জন্য। তারপরে চলো এখনকার মতন ভিডিও এন্ড করছি, দেখাচ্ছ নেক্সট ভিডিওতে।